সরাসরি দিল্লির ছবি দেখতে চাইবো, তার কারণ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে সেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, তাকে ডেকে পাঠানো হয়েছিল। মনোজ পন্ত ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন অফিসে এবং আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, কি খবর আছে? দেখো, মনোজ পন্ত তিনি ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে তার যে বৈঠক সেটাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যেটা মনে করা হচ্ছে যে রাজ্যের তরফ থেকে মুখ্য সচিব তিনি রাজ্যের যে অবস্থান এই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কেন এই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং সেক্ষেত্রে রাজ্যের কি যুক্তি এবং রাজ্যের তরফ থেকে কিছু পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট মনোজ পন্তের তরফ থেকে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনও তাদের করা অবস্থানের জায়গাটাও কিন্তু তারা পরিষ্কার করে দিতে পারেন বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কড়া নিরাপত্তার বলয়ে মোড়া জাতীয় নির্বাচন কমিশনের সামনে থেকে এখনো পর্যন্ত যদিও বেরিয়ে আসতে দেখা যায়নি মনোজ পন্তকে, তবে বৈঠক চলছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ মৈত্রেয়ী। পশ্চিমবঙ্গের উপর প্রশাসনিক চাপ নির্বাচন কমিশনের, এই প্রশ্ন উঠছে মুখ্য সচিবকে যখন দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, দিল্লিতে নির্বাচন কমিশনে সেখানে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে, তাদের মধ্যে যে বৈঠক সে বৈঠক শুরু হয়ে গিয়েছে। আপডেট জানবো, মৈত্রেয়ী থাকবেন আমার সঙ্গে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আপডেট জানাতে পারবো। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের উপর নির্বাচন কমিশন কি তাহলে প্রশাসনিক চাপ দিচ্ছে? এবার প্রশাসনিক চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে বুধবার দিল্লিতে তলব কমিশনের। রাজ্যের যে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল কমিশন, কেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার আলাদা করে তদন্ত করছে সেটা জানতে চাওয়া হয়েছে মুখ্য সচিবের কাছে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO, এর মধ্যে 2 জন WBCS অফিসার। মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে FIR করতে বলে কমিশন। সোমবার কমিশনের চিঠির উত্তর দেন মুখ্য সচিব। জানান, আধিকারিকদের নামে FIR করা হচ্ছে না, তাদের সাসপেন্ডও করা হচ্ছে না। তবে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে রাজ্য। রাজ্যের সিনিয়র অফিসারদের নিয়ে এই তদন্ত কমিটি তৈরি হয়েছে। রাজ্য তদন্ত করে কমিশনকে রিপোর্ট দেবে। নির্বাচন কমিশনের কথা মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে না হাঁটলেও পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের AERO এবং বারুইপুর পূর্ব কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরই রাজ্যের উপর প্রশাসনিক চাপ বাড়ালো নির্বাচন কমিশন। দিল্লিতে তলব মুখ্য সচিবকে। নিউজ 18 বাংলা। রাজ্যে SIR হচ্ছে, রাজ্যকে তা জানিয়ে দেওয়া হয়েছিল কবে না 8ই আগস্ট রাজ্যকে চিঠি দেয় কমিশন। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যকে 8ই আগস্টে চিঠি দেওয়া হয়, কিন্তু তার পাশাপাশি রাজ্যের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই কিভাবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আমার সঙ্গে অর্ণব রয়েছে, সরাসরি একবার কথা বলবো। অর্ণব, কি হলো আজ? অর্ণবের সঙ্গে কথা বলা যাবে? অর্ণব, একটু জানতে চাইবো আজ সুপ্রিম কোর্টে কি হলো SIR নিয়ে? রাজ্যে SIR হচ্ছে, 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়েছে কমিশন, রাজ্যের আইনজীবী তো তাই জানিয়েছেন। আরো জানবো। দেখো, দুপুর 2টোর পর আজকে রাজ্যের তরফে আইনজীবী গোপাল শঙ্করায়ন তিনি বলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর শুরু না হলেও ইতিমধ্যেই 8 আগস্ট রাজ্য যে ইনটিমেশন লেটার পেয়েছে কমিশনের থেকে তাতে স্পষ্ট এ রাজ্যে SIR হতে যাচ্ছে বলে, এবং এই জায়গায় পশ্চিমবঙ্গের আলাদা করে বক্তব্য জানানোর প্রয়োজন রয়েছে বা গুরুত্ব রয়েছে। এবং সেই জায়গাতে বিচারপতি সূর্যকান্ত, যিনি প্রিজাইডিং জজ, তিনি বলেন যে
মূল বিষয়টা অর্থাৎ বিহারে যেটা বর্ডার পার্সপেক্টিভে অর্থাৎ বৃহত্তর যে ইস্যুটা রয়েছে, যে কনস্টিটিউশনাল রাইট নাকি কনস্টিটিউশনাল এনটাইটেলমেন্ট, এই দুটোর বিচার অর্থাৎ এই দুইয়ের মধ্যে কোনো ফারাক রয়েছে কিনা সেই বিচারটাই বৃহত্তর আকারে সুপ্রিম কোর্ট আগে করতে চান। এবং অবশ্যই যদি এরপর বক্তব্য নিশ্চয়ই বাংলাটা শোনা হবে। এবং এটা দুপুর 2টো থেকে 2:30 নাগাদ এইটা যখন হয়, এরপরে একেবারে শেষ লগ্নে রাজ্যের আরেক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও সওয়াল করতে গিয়ে প্রিজাইডিং জজ সূর্যকান্তকে জানান যে ইতিমধ্যে গত 3 দিনে একাধিক ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। অর্থাৎ গত 3 দিনে এই এসআইআর বা ভোটার লিস্ট সংশোধনী ঘিরে নানা রকমের পদক্ষেপ হচ্ছে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে। এবং গতকাল অর্থাৎ 24 ঘন্টা আগে কলকাতা হাইকোর্ট চত্বরে 3 জন মহিলা তারা আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এবং এই পুরো বিষয়টার মধ্যে ছাড়ের একটা ছায়া অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনীর একটা ছায়া কাজ করছে। তাই বাংলার যে বক্তব্য, বাংলার যে কথা, সেটা বলার আর্জেন্সি রয়েছে, এটা বোঝানোর চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে তারা মূল ইস্যুটা তারা সেটেল করতে চাইছে, বৃহত্তর পার্সপেক্টিভে বিষয়টা দেখতে চাইছে, এবং সেটা করার পর নিশ্চিতভাবে বাংলার বক্তব্য সুপ্রিম কোর্ট শুনবে। তবে এক্ষেত্রে এই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার যে চেষ্টা, এই বিষয়গুলি আসার পর তিনি জানান এটা কোনো স্থানীয় ইস্যু হতে পারে। সেক্ষেত্রে সেই বিষয়টা নিশ্চিত গুরুত্ব নজর এড়াবে না সুপ্রিম কোর্টের। তবে মূল যে বিষয়টা, এসআইআর করা যাবে কিনা, কমিশনের অধিকার রয়েছে কিনা, সাংবিধানিক অধিকার যেখানে সুপ্রিম ক্ষমতা দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে কমিশনকে ভোটারের কাজ পরিচালনা বা ভোট সংক্রান্ত কাজের জন্য, সেই জায়গায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে কিনা, কমিশনকে কোথাও আটকাতে পারে কিনা, তাদের রেস্ট্রিকশন দিতে পারে না, সেই ইস্যুটা ডিসাইড করার পর এক্ষেত্রে বাংলার বক্তব্য শোনা হবে বলে বিকেল ওঠার ঠিক আগে প্রিজাইডিং জজ সূর্যকান্ত তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন। কাল সকাল 11:15 থেকে ফের এই মামলার শুনানি শুরু হবে। ধন্যবাদ। এসআইআর আর ভিন রাজ্যে বাঙালিদের উপর বা বাংলা ভাষায় কথা বললে যে নির্যাতন করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে অধীর রঞ্জন চৌধুরী কলকাতার রাস্তায়। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করেন। আর এদিকে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর দাবি করছেন যে ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার বেড়েছে। কত সেই পরিসংখ্যানও তিনি দিয়েছেন, বলছেন যে কয়েকটি বুথে গত 4 বছরে 15% ভোটার বেড়েছে। डायमंड हार्बर में मल्टीपल रिलीजन के एक ही घर नंबर 0011 पे बूथ नंबर 103 पे फाल्टा असेंबली में वहां पे रजिस्टर हुए। खुर्शीद आलम एक ही रहता है लेकिन इनका बाप बार बार बदल जाता है। डायमंड हार्बर में अभिषेक जी जाइए, कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं और इनका नाम कैसे बार बार बदल गया है। मास वोटर एडिशन की बात करूं, 1724 में से 301 बूथ में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। अभिषेक बनर्जी जी चेक करिए, वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं, तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? উনি জেনে বুঝি এই প্রসঙ্গগুলো তুলেন, দৃষ্টিটা যাতে ঘুরিয়ে দেওয়া যায়। উনি নিজে বললেন যে 4 বছরে 15% ভোটারের বৃদ্ধি। আচ্ছা, অনুরাগ ঠাকুর যে দল করেন বিজেপি, তারা মাত্র 5 মাসে 23% ভোটার দিয়েছে। কোথায় জানেন? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্র। যে দিল্লির বুকে কেজরিওয়াল যখন হেরেছে, দিল্লিতে বিজেপির এক একজন এমপির ফ্ল্যাট থেকে 250-300 করে নাম এন্ট্রি হয়েছে 3 মাসে। টোটাল 26,000 নাম বেড়েছে, কেজরিওয়াল 4,000 ভোটে হেরেছে। অনুরাগ ঠাকুর এই তথ্যগুলো জানেন না তা না, অনুরাগ ঠাকুর খুব ভালো মতো জানেন।
আসলে একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। ভোটার তালিকায় জাল জুয়া চুরি থাকে, তাহলে আপনার প্রধানমন্ত্রীত্বের পদ অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ অবৈধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তারও চড়া সুর, বলছেন যে যেভাবে ইলেকশন কমিশন কাজ করছে তাতে দ্য পিপলস অফ দিস কান্ট্রি হ্যাভ বিন বিট্রেড।